হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম আর একটি নতুন ব্লকে। আজকের একটি জায়গায় সাধ্য বাড়িতে রান্না করতে এসেছিলাম, পাশের পাড়াতেই। দেখুন বন্ধুরা, দেখতে থাকুন। আজকে রয়েছে তিতে তরকারি, ডাল, আলু ভাজা, পটল আলুর তরকারি, চিংড়ি মাছ দিয়ে, মাছের ঝোল, চাটনি, পায়েস, পাঁপড় এবং ইত্যাদি মেনু রয়েছে। দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে এসে আমরা চাটনিটা করে নিয়েছি। দেখুন বন্ধুরা, চাটনি কত সুন্দর লাগছে। চাটনি খেতেও যেমন সুস্বাদু, তেমন দিতেও পরিবেশন করতে কিভাবে সুন্দর লাগে দেখুন বন্ধুরা চাটনিটাকে। ওই পাশে মাছ ধোয়ার কাজ এবং ছাড়ানোর কাজ চলছে। এ পাশে কাজের ফাঁকের মধ্যে আমি পাঁপড়টাকে ভেজে একটা জারের মধ্যে রেখে দেবো বা পলিথিনের মধ্যে রেখে দেবো। আমি এখন ডালটাকে শুকনো করার মধ্যে ভেজে নিচ্ছি। যেহেতু পটল চিংড়ি রয়েছে তাই পটলটাকে ভাজছি। এর আগে আমার মাছ ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার মাছ ভেজে আমি কমপ্লিট করে রেখেছি। পটলের আলু ভাজা হয়ে গেছে। যেহেতু আমি মাছের মাথা দিয়ে তিতে করব, তাই আগে থেকে সবজিগুলোকে সব ভেজে নিয়েছি, ভেজে রেখে দিয়েছি আমি। দেখুন বন্ধুরা, এখন আমি তিতের মশলা করছি। দেখতে থাকুন বন্ধুরা, আমি কিভাবে তিতে তরকারি বানাই। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন তিতে। এখন আমি ডালের মশলা করছি। আগে থেকে ডাল সেদ্ধ করে রাখা ছিল, আমি এখন মশলা করছি। মশলা করার পর ডালটাকে আমি মশলার মধ্যে দিয়ে দেবো। ডালের মশলা আমার হয়ে গেছে। এবারে ডালটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ফুটিয়ে ডালটাকে নামিয়ে নেব। আজকে রেডি হয়ে যাবে ডাল। এরপরে করব আমি মাছের মশলা এবং পটল তরকারি মশলা। তাই পটল তরকারিটাকে আগে করব। পটল তরকারি আমি এখন বানাবো। দেখতে থাকুন বন্ধুরা, পটল তরকারি কীভাবে বানাই। পটল তরকারি আমার রেডি হয়ে এসছে। এবারে করব মাছের মশলা এবং মাছও নামিয়ে নেব। যেহেতু টাইম হয়ে এসছে, মাছ নামানোর পর আমি ভাতের দিকে চলে যাব। আমি কিছুক্ষণের মধ্যে ভাত তৈরি করব। রান্না বান্নার কাজ পুরো কমপ্লিট করে এবারে একটু বিশ্রাম নেওয়ার পালা। বন্ধুরা দেখুন আমি কিভাবে রান্না বান্না করি, আপনারাও দেখতে থাকুন। এরপরে রান্না বান্নার পরে প্রথম রেজাল্টের পালা। সবাই খেতে বসেছে, ওদের কাছ থেকে রেজাল্টটা জেনে নেব পরে আমি।